প্রদান করতে হবে ইনকলাব জিন্দাবাদ ইনকলাব জিন্দাবাদ নির্মাণ শ্রমিকদের ন্যূনতম পেনশন সুবিধা মাসে ৬০০০ টাকা ধার্য করতে হবে অবিলম্বে পেনশন প্রাপকদের বকেয়া পেনশন প্রদান করতে হবে অবিলম্বে পেনশন প্রাপক নির্মাণ শ্রমিকদের পরিচয়পত্র প্রদান করতে হবে এই ৩ দফা সদর আসাম নির্মাণ শ্রমিক সিআইটিউর ডাকে শুধুমাত্র পেনশনারদেরকে নিয়ে আমরা তাদের দাবি দাবা নিয়ে আজকে আমরা এই ধর্নার মূলত ৩টা দাবির উপরে ধর্না। ন্যূনতম পেনশন ৬০০০ টাকা, বকেয়া পেনশন অবিলম্বে প্রদান করা এবং পেনশনারদের পরিচয়পত্র প্রদান করা। এই ৩টা দাবি, সমস্ত দাবি পুরনো দাবি, কিন্তু রাজ্য সরকার বলুন আর কেন্দ্রীয় সরকারের বলুন, তাদের শ্রমিকদের প্রতি দৃষ্টিভঙ্গি খারাপ থাকার কারণে এই বকেয়া পাওয়ানোর জন্য আমাদেরকে ধর্ণা দিতে হচ্ছে। সেই জন্য আজকের এই ধর্ণা, যদি আমাদের বকেয়া প্রদান করা না হয় কিছুদিনের মধ্যে, তাহলে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে আমরা যেতে বাধ্য থাকব। তার জন্য দায়ী থাকবেন রাজ্য সরকার, তার জন্য দায়ী থাকবেন কেন্দ্রীয় সরকার, শ্রম দপ্তর এবং এই জায়গার লেবার ডিপার্টমেন্টও এর থেকে বাইরে না। অথবা আগামী দিনের আমরা সমস্ত কম্পিউটারটা কমু আগামী দিনে বৃহত্তর আন্দোলন লাগে প্রস্তুত থাকতে, যাতে আগামী দিনের দাবি দাবা যদি পূরণ না হয় তাহলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন গড়িয়ে তোলার আমরা অঙ্গীকার আজকে আমরা নিলাম। ধন্যবাদ। সদর আসাম নির্মাণ শ্রমিক ইউনিয়ন জিন্দাবাদ। আজকে ধর্ণা কর্মসূচি সবলকরণ ৩ দফা দাবির পরিপ্রেক্ষিতে সমস্ত রাজ্য জুড়ে ধর্ণা কর্মসূচি সবলকরণ ৩ দফা দাবির পরিপ্রেক্ষিতে সমস্ত আসাম রাজ্য জুড়ে ধর্ণা হবে CWFI এর সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত কার্যকরী করার জন্য আমাদের ইউনিয়ন আজকে এই ধর্ণা কর্মসূচির ডাক দিয়েছে। যারা দূর দূরান্ত থেকে যারা পেনশনাররা এখানে এসছেন তাদেরকে আমি আমার ইউনিয়নের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন, লাল সালাম, নমস্কার জানাই। এই প্রতিকূল ওয়েদার আমরা সাধারণত জানি যে বৃষ্টি বাদল হলে, কিন্তু আজকে যে গরমের যে প্রকোপ, অতিরিক্ত গরমের প্রকোপ, এই প্রকোপ থেকে বেশিক্ষণ ধর্ণা কর্মসূচি চালিয়ে যাওয়া আমাদের দ্বারা সম্ভব হবে না। সমস্ত পেনশনারই, বয়স্ক পেনশনার, বিভিন্ন রোগের